দুই ধার দিয়ে সারি ধরে বড় বড় গাছ আর মাঝখান দিয়ে চওড়া রাস্তা, ভীষণ ভালো লাগে। আমার এই নতুন ভিডিওতে একটি সুন্দর বিকেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। বেশ অনেকটা সময় হয়ে গেল, কারেন্ট চলে গেছে, তো ভাবলাম ঘরে বসে থেকে এই গরমে কি করব, চলো একটু বাইরে ঘুরেই আসি। আর বাইরে বেশ হালকা হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। কিন্তু কোথায় যাব কোনো প্ল্যান ছিল না। তো এই রাস্তাটা ধরে সোজা গেলে পারিঙ্গিপাট্টা স্টেশন পড়ে। তো আজকে বৃহস্পতিবার, সেখানে হাট বসে, তাই ভাবলাম সেখানে একটু ঘুরে আসি। আর সেখানে আসতেই হঠাৎই চোখে পড়লো এই পুকুর, যেখানে আসলে চোখ তুমি ফেরাতেই পারবে না। পুরো পুকুরটা দেখো, পুরো পদ্ম ফুলে ভরে গেছে। ভীষণই অসম্ভব সুন্দর একটি জায়গা। বেশ কিছুদিন আগে অন্য একটি ভিডিওতে আমি কিন্তু এই জায়গাটা তোমাদের সকলের সাথে শেয়ার করেছিলাম। তো সকলে কিন্তু খুব ভালো রেসপন্স করেছিলে, প্রত্যেকের ভালো লেগেছিল এই জায়গাটা। তো আজকে আবার এদিকে আসতেই এই জায়গাটা চোখে পড়লো, তাই আবার ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওতে খুব একটা ভালো করে জানি বোঝা যাচ্ছে না, কিন্তু এই পুকুরটায় কিছু না হলেও 400-500 ফুল ফুটে আছে। আর এই দিকে দেখো আর একজন নেমে পড়েছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে ও মনে হয় ফুল নেওয়ার জন্যই নেমেছে, তারপরে ধীরে সুস্থে বুঝতে পারলাম যে ফুল নেওয়ার জন্য নামেনি। তো এদিক ওদিক তাকাচ্ছে, তো আমি ভাবছি কি খুঁজছে, হাতের কাছে তো একটি ফুল রয়েছে, সেটাকে তো তুলছে না, কিন্তু এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখেই যাচ্ছে। কিন্তু কি ভাবনা চিন্তা করছে জিজ্ঞাসা করলাম, কিছুই বললো না। তারপরে ধীরে সুস্থে চুপচাপ আমরা দেখতে থাকি যে উনি কী করে। তারপরে বুঝতে পারলাম যে এ অন্য কিছু একটা ধান্দা করেছে। তো এটা ওটা খুঁজছে, তো বুঝতে পারছি যে একটা লাঠি খুঁজছে, লাঠি দিয়ে কিছু একটা ঠিক করবে। তো চলো আমার সাথে তোমরাও চুপচাপ করে দেখতে থাকো যে এ কী করতে চাইছে। সত্যি বলতে কি এই অবধি ঠিক ছিল যে কিছু একটা করবে, বুঝতে পারছি, কিন্তু কি করবে সেটা আর বুঝতে পারছিলাম না। তারপরে অনেকক্ষণ ধরে ওকে ভালো করে দেখার পরে বুঝতে পারলাম যে ও একটা ডাল ভেঙে নিয়ে ওই জলের কাছে যাচ্ছে। এবার কিছু একটা নিয়ে আসবে, কিন্তু কি নিয়ে আসবে সত্যি কথা এখনও ওটা বুঝতে পারিনি। তারপরে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি দেখে বুঝতে পারলাম যে পদ্ম ফুলের বীজগুলো তোলার জন্য চেষ্টা করছে। এখানে কিন্তু প্রচুর পদ্ম ফুল ও পদ্ম ফুলের বীজ আছে, কিন্তু সেইগুলো তো জলে নেমে তোলা সম্ভব নয়, যতটুকু ওই পাড়ের থেকে হাতে পাওয়া যায় ততটুকু নেই। তো দেখতেই তো পাচ্ছ অনেকক্ষণ ধরে কিন্তু অনেক চেষ্টা করছে পদ্ম ফুলের বীজগুলো তোলার জন্য। তো দেখা যাক ও আজকে পদ্ম ফুলের বীজ তুলতে পারে কিনা। বাবা বাবা ও বাবা ওই দেখো আমি বাবা আমি যাব আমি যাব আমি যাব। আচ্ছা যাবে যাবে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি যাবি, চুপ করো, ওখানে জল, অনেক জল, দেখো জল আছে কিন্তু। ওখানে আমি যাব। কই দেখি কি ছিললে, ওটা কি পদ্ম ফুলের বীজ? আমাকে দাও আমাকে দাও 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 আচ্ছা 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 আচ্ছা, অত নাচ করতে হবে না বাবা। এখানে নামবো আমি। আচ্ছা আচ্ছা, নামবা নামবা, ওখানে জল তো, বাবা আসুক তারপরে। দেখো সাবধানে।
কই দেখি কটা ছিঁড়েছ? এই দেখো, এত চেষ্টা করার পরে 3খানা পদ্ম ফুলের বীজ কিন্তু ছিঁড়ে নিয়ে এসেছে। আর ও যেহেতু নিচে ছিল আর আমি তো জলের মধ্যে নিচে নামতে পারিনি, তাই জন্য ওকেই বললাম যে একটু কাছের থেকে খুব ভালো করে একটু ভিডিওটা করে দাও আমাকে। আর দেখো সামনে থেকে পদ্ম ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর শুধু পদ্ম ফুলের ফুলগুলো নয়, পদ্ম ফুলের পাতাগুলোও দেখো কত সুন্দর লাগছে। জানো, অনেক ছোটোবেলায় একবার পদ্ম ফুলের পাতায় ভাত খেয়েছিলাম। পদ্ম ফুলের পাতায় ভাত খেলে পদ্ম কাটা নাকি সেরে যায়। তবে পদ্ম ফুলের পাতায় কিন্তু একটু কেমন একটা গন্ধ বের হয়, কিন্তু গরম গরম ভাত খাওয়া নাকি ভীষণ ভালো। শুনেছি, কতটা সত্যি বলতে পারবো না। আমার ছোটোবেলায় পদ্ম কাটা হয়েছিল পায়ে, তারপরে 3 দিন পদ্ম পাতায় ভাত খেয়েছিলাম। সত্যি বলতে এখন কিন্তু সেই পদ্ম কাটা মাটা আর কোনো কিছুই নেই। সেই এটা খেয়েই কমেছে নাকি অন্য কোনো কারণে কমেছে বলতে পারবো না, তবে আমার সেরে গেছে। আর একবার একটি অনুষ্ঠান বাড়িতে গিয়ে পদ্মের পাতায় ভাত খেয়েছিলাম। কি একটা যেন পুজো ছিল, তার নিমন্ত্রণ করেছিল, সেখানে গিয়ে একবার পদ্মের পাতায় ভাত খেয়েছিলাম। এই দুবার খাওয়া। ব্যাস, পদ্মের ফুল টুল সব তোলা কমপ্লিট। এখন আমরা ফিরে যাব আবার ঘরে। আর ঘরে ফেরার পথে হঠাৎ চোখে পড়লো ফুচকা। তো ওখান থেকে একটু ফুচকাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে দেখো একদম চলে এসেছি ঘরে। আর এখন 3জন মিলে নিয়ে বসে পড়েছি আইসক্রিম। তো এখনও কিন্তু কারেন্ট আসেনি। এমনটা কিন্তু কখনো হয় না যে কারেন্ট গিয়ে এতটা সময় কারেন্ট থাকে না। কিন্তু আজকে কি হয়েছে কে জানে, অনেকক্ষণ হয়ে গেল কারেন্ট নেই। কখন আসবে কে জানে। আমরা যখন স্টেশনের দিকে গেলাম তখন দেখলাম ওই দিকে সবার বাড়ি কারেন্ট রয়েছে। কে জানে এই দিকে কোনো সমস্যা হয়েছে নাকি। তো যাই হোক, এই গরমে আমরা 3জনা কিন্তু এখন বসে পড়েছি আইসক্রিম নিয়ে। আর এই দিকে দেখো আমার ছোট্ট সোনামাও কিন্তু আমাকে একটা আইসক্রিম দিতে চলে এসেছে। আমাদের দুজনের আইসক্রিমটা রয়েছে একটু বড়, আমাদের দুজনেরটা রয়েছে ভ্যানিলা ফ্লেভারের আর আমার সোনামায়েরটা রয়েছে পেস্তা ফ্লেভারের। তবে ওর আইসক্রিমটা একটু ছোট। আসলে কদিন আগে সোনার খুব কাশি হয়েছিল, তবে আইসক্রিম খাওয়ার জন্যই হয়েছিল, তাই ডাক্তারে একদম বারণ করে দিয়েছে যতই গরম হোক না কেন এখন যেন আইসক্রিম না খায়। তো অনেক দিন হয়ে গেল সোনাকে আইসক্রিম টাইসক্রিম কোনো কিছুই দেওয়া হয় না। আজ অনেক দিন বাদে সোনা একটু বায়না করলো বলেই তাই একটু আইসক্রিম দেওয়া হয়েছে। তবে এই একটা আইসক্রিম কিন্তু ও পুরোটা খায় না, একটুখানি কোনো রকম খাবে, ব্যাস হয়ে গেল। ওই দেখো সোনার দুষ্টুমি শুরু হয়ে গেছে। ওখানে রয়েছে সোনার পুতুলগুলো, এখন সে চলে গেছে তার ভাইকে আইসক্রিম খাওয়ানোর জন্য। এখন এসে দেখো কৃষ্ণকে খাওয়াবে আইসক্রিম। এমনই করে, প্রথমে খাবারটা নিয়ে এমন করবে মনে হবে ও সব খেয়ে নেবে, তো অল্প একটু খাওয়ার পরে ব্যাস খাওয়া হয়ে গেল। তারপরে এই যে পুতুলকে খাওয়াবে, ও কৃষ্ণকে খাওয়াবে, টেডিকে খাওয়াবে, বাবাকে খাওয়াবে, আমাকে খাওয়াবে, এই হচ্ছে কাজ। ওর পরে দাঁড়িয়ে আছে কে?
সবুজ কালার না? এটা উপরে ডাক কি উপরে সাদা কালার। উপরে ডাক কি কালার উপরে ডাক ছাদ, ছাদ সাদা কালারের। এটা কি কালার এটা হালকা সবুজ। তুমি বকান কি খাইলা তুমি বকান কি খাইলা দাও। আম্মা আম্মা দিতে হ্যাঁ, একদম খাই। খাও, গোপাল খাও, গোপাল খাই, গোপাল খাই, গোপাল খাই। এই যে। আচ্ছা, গোপালের পেট ভরে গিয়েছে, গোপাল এখন বসে থাকে। পেন কোথায় ওই যে আমার পেন এই। দেখি আমি করো। একটুখানি সময়ের জন্য কারেন্টটা আসার পরে আবার চলে গেল। তো ঘরে প্রচণ্ড গরম লাগছিল, তাই তিনজন মিলে এখন চলে আসলাম ছাদে। আর ছাদে আসার পরে দেখো কত সুন্দর লাগছে আকাশটা দেখতে। তো এই হচ্ছে আমাদের আজকের বিকেলের ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি ইচ্ছে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো আর নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগ ভিডিওতে।